শীতকাল সে তো পিঠেপুলির মরশুম। ছোটবেলায় মা দিদিমাকে দেখতাম শীতকাল এলেই কত রকমের পিঠেপুলি বানাতো। তাদের থেকেই শেখা বিভিন্ন পিঠের মধ্যে আমি আজ এক বিশেষ পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আমি আজ দেখাবো কিভাবে 10 মিনিটে নরম তুলতুলে সুস্বাদু তেলের পিঠে বানানো যায় তার রেসিপি। আমার মতো যারা পিঠে বানাতে ভালোবাসো অথচ পিঠে ভালো ফোলে না, শক্ত হয়ে যায়, এই পদ্ধতিতে একবার হলেও চেষ্টা করে দেখতে পারো, এক চান্সে পিঠে হয়ে যাবে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তেলে পিঠে বানানোর জন্য আমি একটা বাটি মেপে 2 বাটি আতপ চালের গুঁড়ো, 2 বাটি আটা, হাফ বাটি গুঁড়ো দুধ, হাফ চামচ লবণ ও 2 বাটি চিনি নিয়েছি। আমি এখানে উপকরণগুলো নির্দিষ্ট একটা বাটি মেপে নিয়েছি, আপনারা এখানে নির্দিষ্ট কাপ বা বাটি মেপে নিতে পারেন। এবার একটা প্যানে পরিমাণ মতো জল নিয়ে ভালোভাবে ফুটিয়ে ওই ফুটন্ত জল সব উপকরণের মধ্যে অল্প অল্প করে দিয়ে একটা হাতা চামচের সাহায্যে ভালোভাবে ঘুটে ঘুটে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। একেবারে জল দিলে ব্যাটারটা হালকা হয়ে যেতে পারে, যেহেতু চিনি গুলে যাওয়ার পর ব্যাটারটা হালকা হয়ে যায়, তাই ব্যাটারটা বানানোর সময় সেটা ভালোভাবে খেয়াল রাখতে হবে। ব্যাটারটা সঠিক হয়েছে কিনা বোঝার জন্য আমি এখানে একটা হাতায় করে অল্প একটু ব্যাটার তুলে যখন নিচের দিকে ফেলছি তখন ভাঁজ ভাঁজ হয়ে যাচ্ছে। এই অবস্থায় বুঝতে হবে ব্যাটারটা একদম সঠিক হয়েছে। এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা ঠিকঠাক হিট হয়েছে কিনা আমি অল্প একটু ব্যাটার দিয়ে চেক করে নিয়েছি। এবার এক হাতা ব্যাটার নিয়ে তেলে দিয়েছি। দেখুন কত সুন্দর ফুলতে শুরু করেছে, ঠিক যেন লুচির মতন। এবার এপিট ওপিট উল্টে পাল্টে ভালোভাবে ভেজে তেল থেকে তুলে নিয়েছি। এখানে তেলটা সঠিকভাবেই হিট হয়েছিল, যদি বেশি হিট হয়ে যেত তাহলে পিঠেটা পুড়ে যেত তেলে দেওয়ার সাথে সাথেই, আর যদি কম হিট থাকতো তাহলে ব্যাটারটা কড়ার নিচে আটকে যেত। এইভাবে আমি সব ব্যাটারটুকু দিয়ে পিঠে বানিয়ে নিয়েছি। এবার দেখুন কত সুন্দর নরম তুলতুলে পিঠে হয়েছে, আর ধারগুলো কত সুন্দর ডিজাইন হয়ে গেছে। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি, ভেতরটা কত সুন্দর ভাজা হয়েছে, কোথাও কিন্তু কাঁচা আটা নেই। যারা আগে কখনো পিঠে বানাওনি তাদেরকে বলছি এইভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারো, আর কেমন হলো সেটা কমেন্ট করে জানাবে কিন্তু। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে দেবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।